বলছি তো যাই দিতে পারবো না। পোলাটা হয়েছে এরকম, একটা কথা কইলে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়। বাবা বাবা নমস্কার করি। থাক 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 থাক, নমস্কার করতে পারে না। শোন শোন জাগা, তার মানে নমস্কার করতে আইসা, তার মানে রেজাল্ট তো তোর খুব ভালো হয়েছে। আর ভালো হইব না কেন, 2 বছর ধরে ফেল করতেছস, এবার তো নিশ্চয়ই ভালো হইব। তা রেজাল্ট কেমন করলি? বলছি পাশের বাড়ি যে ডাক্তারবাবু আছে না, হ্যাঁ অটিস ডাক্তার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার ছেলে ফেল করেছে। আরে তার ছেলে ফেল করছে না কি করছে আমি কি করব? আমার ছেলে কি করছে সেটা আমি দেখব। তোর রেজাল্ট কি হয়েছে সেটা কর, বেকার কথা কয়। আর ঘোষপাড়ায় যে উকিল বাবু আছে না, হ্যাঁ, ওই উকিল বাবুর ছেলে ফেল করেছে। তো উকিল বাবুর ছেলে তো ফেল করবই। উকিল বাবুর ছেলে তো সবসময় খালি বাইক নিয়ে ঘোরাফেরা করে খালি। আর তারপরে হচ্ছে ওইদিকে এই একজন ইঞ্জিনিয়ার আছে না, হ্যাঁ, খবর পেয়েছি তার ছেলে ফেল করেছে। আরে দূর, তার ছেলে উকিল, ব্যারিস্টার, মন্ত্রী, মিনিস্টার সব ফেল করেছে, তুই কি করছিস সেটা আমার কর। বাজে কথা খালি কর। তারপরে আমাদের স্কুলের অঙ্ক স্যার আছে, হ্যাঁ তার ছেলে ফেল করেছে। বুঝলাম, তার বলাও ফেল করেছে। তা তুই কি করেছিস সেইটা কর না আগে। খালি বারে 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 এ ফেল করেছে, ও ফেল করেছে, আসল কথা কর। তুমি কোথাকার কে? হ্যাঁ, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, ওদের মতো ছেলে ফেল করেছে, আর তুমি কে কোথাকার? তুমি কোথাকার কালেক্টর? তোমার ছেলে ফেল করেছে। হায় রে পোড়া কপাল, একটা আমার পোলা, সেইটারও আমি ঠিক মতো মানুষ করতে পারলাম না। আরে কি কোন? প্রত্যেক বছর ফেল করছে, 2 বার ফেল করছে। আমি মনে করছি এইবার অন্তত পাস করবো, এইবারও ফেল করে অমুকে ফেল, অমুকে ফেল, তাই নানান রকমের একটা অজুহাত দেখাইতেছে আমাদের। তা বাজে পোলা আমি তৈরি করতেছি, জীবনে আমি মানুষ করতে পারলাম না। আরে আরে কি করবো, পরীক্ষায় তো ফেল করলি বুঝলাম, কিন্তু মানুষের মতো মানুষ হয়েছে। পরীক্ষায় ফেল করবি মানে রাস্তাঘাটে জুয়া খেলা, ঘোরাফেরা, উল্টা পাল্টা, এই পাড়া ওই পাড়া, আড্ডা মারা, এইগুলো করিস না। মানুষের মতো মানুষ হ, যেন সমাজে মানুষ বইতে পারে যে পড়াশোনায় যাই হোক ছেলেটা খুব ভালো। জীবনে একটা কথা মনে রাখবি, কখনো মিথ্যা কথা জীবনে আর কোনোদিন বলবি না, কোনোদিন মিথ্যা কথা বলবি না। মিথ্যা কথা কইলে কিন্তু মহাপাপ হয়। চল ঝুটা। আচ্ছা বাবা, ঠিক আছে, কখনো মিথ্যে কথা বলবো না। এই কথাটা মাথায় রাখবি, তাহলে জীবনে দায়িত্ব পারবি আর সৎভাবে চলবি, কয়ে দিলাম তাহলে। আচ্ছা আবার কেটাইলো, দেখ তো কেটাইছে। আচ্ছা। আরে বাবা, বাড়ির মালিক এসছে ভাড়া নিতে। বাড়ি ভাড়া নিতে আইছি? হ্যাঁ হ্যাঁ। আরে কি হলো? ওই লুকাম না আমি। এক কাম কর না, হ্যাঁ, তুই ওনারে গিয়ে কোয়া যে বাবা বাড়ি নাই, বাবা বাজারে গেছে। আমি তো একটু আগে বললে মিথ্যে কথা বলতে না। আরে সময় সময় কইতে হয়, সবসময় অত কিছু ধরে বয়ে থাকলে হয় না। তো গিয়া কয়া গিয়া যে বাবা বাড়ি নেই, বাবা বাজারে চলে গেছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ঠিক আছে। যা। আমার খোলাটা গেল কই? এই বাবু, বাবু, হ্যাঁ বলো বলো। এই আবার দেখ কেটাইছে, দেখে এটা আচ্ছা। যা, দেখে কেটাইছে আবার, খালি বিরক্ত করে সারাদিন, শান্তি মতো বইতে দেয় না। আরে বাবা, সুইমিং পুল বানানোর জন্য চাঁদা নিতে এসছে। সুইমিং পুল? হ্যাঁ। সেটা আবার কি জিনিস? এ বাবা, সুইমিং পুল কি জানো না? না, আমি সুইমিং পুল আমি কোনোদিন শুনি নাই কথা। সুইমিং পুলে সবাই স্নান করে। স্নান করে? হ্যাঁ মানে ওইটা পুকুর নাকি? হ্যাঁ, পুকুরের মতো দেখতে। পুকুরের মতো দেখতে, পুকুর না? না, তাহলে কি এটা? ওখানে সবাই সাঁতার কাটে, স্নান করে, সাঁতার শেখে। ও, ওখানে কি জল টল থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এক কাম করে, এক বালতি জল দিয়ে দে, পয়সা করে দেওয়ার দরকার নাই। পয়সা দিলে এরা মাত্র খাইয়া উড়াই দিব পুরো বেকার। এটা কামও লাগবো, যেখানে জল জল দিয়ে সাঁতার কাটে,
এক বালতি জল দিয়ে ওকে খাইয়ে দে। তুমি এক বালতি জল দাঁড়িয়ে দিতে পারো না। পোলাটা হয়েছে এরকম, একটা কথা কইলে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়।